জাতি কি শিখবে আপনাদের থেকে? মানে আপনাদের একটু কমন সেন্স নাই যে ওই এই যে আমরা কথাবার্তা বলি এইগুলো সোশ্যাল মিডিয়ায় এই যে কথাবার্তা বলি আপনাদের মনে হয় এই সত্য কথা শুনতে তিতে লাগে। মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে, আর কিছুই এখানে নাই। কারণ আপনারা পুরোপুরি ভিডিওগুলো দেখেন না, না দেখে চলে যান, এটার জন্য রিস্ক বেশি করে না। প্লিজ আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট। কথা হচ্ছে এই এই প্রজন্ম আপনাদের থেকে কি শিখবে? আপনারা জ্ঞানী গুণী সমাজ যারাই বিবেকমান আছেন এরা কি শিখবে ভাই? এ একটা, আমি এই কথাটা বলি, এই বলার কারণে আমি যে ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে কথাটা বলতে চাই যে তার পর্যন্ত মানে কারণে এই ভিডিওটা জানি পৌঁছায়। দয়া করে আপনারা ধৈর্য হারাবেন না, কথার টপিকে চলে আসতেছি ভাইয়া, প্লিজ ধৈর্য হারাইয়েন না। কথা হলো, একটা মেয়ে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে তার সাথে যে আচরণগুলো করা হয়েছে সেই আচরণের মতন সে আবার কথা বললো, রিপিট করে যে এই আচরণ করা হয়েছে আমার সাথে, এটা নাকি তার অপরাধ হয়েছে। এর জন্য তার টিকটক থেকে শুরু করে এ মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে তাই না? এটা শিক্ষার্থী ভাই। এই জাতি থেকে, এই বাংলাদেশের এই যে সুশীল সমাজ থেকে এই মেয়ে কি শিখবে? এই খাতাতে মনে করেন এই কথাটা যে এমন পরিমাণ ভাইরাল হয়েছে, মানে এই দর্শনের শিকার হয়ে গেছে, এই রকমের মানে এই কথাটা দর্শনের শিকার হয়ে গেছে ভাই। এই ব্যাপারটা হচ্ছে একটা আনলিগাল আনকালচার, ব্যাপারটা সিরিয়াসলি নেন। আজকে এই দেখেন আপনার বোনও হইতে পারতো, আপনারা টিকটকে ছাড়েন, ইউটিউবে ছাড়েন, ফেসবুকে ছাড়েন, বাস দিতে দিতে আপনারা শিক্ষার্থীদেরও বাস দিতে থাকেন। মানে আমি যদি একটু নেগেটিভ কথা বলি তারপরে দেখা যাইতেছে আমার নিয়েও নেগেটিভ কথা বলবেন আপনারা। মেইন টপিকটা হচ্ছে যে বাংলাদেশের কালচারটাই এমন কিছু ভাই।